নমস্কার, রিঙ্কিস ব্লগ আরকেতে আপনাদের আজকে বানিয়ে দেখাবো চাউমিন স্টাইলে কি করে পাস্তা বানানো হয়, যেটা দেখলেই আপনার মুখ থেকে জল চলে আসবে। এর জন্য আপনাদের নিতে হবে বাঁধাকপি স্লাইস করে কাটা, তার সঙ্গে আপনাদের লাগবে পেঁয়াজ, গাজর, টমেটো, লঙ্কা ও ধনেপাতা। সেগুলো সব আগে থেকে কেটে রেখে দেবেন। এছাড়া লাগবে রসুন এবং আদা ও লাল লঙ্কা শুকনো যেটা হয়। এবার আদা রসুনটাকে বেটে নেবেন এবং দেখুন মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখে দেবেন শুধু নুন আর হলুদ দিয়ে। পাস্তাটাকে বার করে বাটিতে রাখবেন, জল গরম করবেন প্রথমে, তারপরে পাস্তাটাকে দিয়ে দেবেন। এটা সময় লাগবে মোটামুটি 10 মিনিট। 80% মতন সেদ্ধ হয়ে গেলে খুন্তিটা তুলে একটু টিপে দেখুন কতটা সেদ্ধ হয়েছে। তারপরে এটাকে কড়াই থেকে নামিয়ে একটা ঝুড়িতে এটাকে ঢেলে দিন, দেখুন এইভাবে, এবং তার সঙ্গে তার উপরে ঠান্ডা জল দিয়ে এটাকে যত শীঘ্র পারবেন ঠান্ডা করে জলটাকে ছড়াতে দিয়ে দিন। আর একটা কড়াইয়ে তেল নিয়ে নেবেন। এবার মাংসটাকে তৈরি করব। এখন তেলটা গরম হয়ে গেলে অল্প একটু পেঁয়াজ নিয়ে সেটাকে তেলে মোটামুটি কিছুক্ষণ ভেজে নেবেন। তার সঙ্গে একটু লঙ্কা দিয়ে দেবেন, ভালো করে একটু নেড়ে নেবেন। যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তখন তার মধ্যে টমেটোটা দিয়ে দেবেন এবং তার সঙ্গে আরেকটু নেড়ে নেবেন। দেখুন এবার কেমন একটু তেলটা ছেড়ে দিচ্ছে, তেলটা উপরে উঠে চলে আসছে। তখন আপনাকে দিতে হবে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। আপনি যতটা পরিমাণ বানাবেন সেই হিসাব মতন। আমাদের এখানে লেগেছে 1 চা চামচ করে, এবং সেটাকে ভালো করে মিক্স করে নেবেন। এরপরে একটু ভাজা হয়ে গেলে সেখানে হলুদ দিয়ে দেবেন এবং এটাকেও একটু নেড়ে নেবেন। তারপরে আদা রসুনের যে পেস্টটা আপনার লঙ্কা বেটে করা হয়েছিল সেটাকে দিয়ে ভালো করে একটু এটাকে ভেজে নেবেন। যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে ও ওপরতে তেল ছেড়ে গেছে, তখন একটু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দেবেন, তাতে রঙটা খুব সুন্দর চলে আসবে। দেখে বুঝতেই পারছেন রঙটা কত সুন্দর আসছে। দেখুন তেলটা আবার ছেড়ে দিয়েছে উপরে। এরপরে আপনি এখানে মাংসটা দিয়ে দেবেন, যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল। এটাকে একটু 2 মিনিটের মতন ভালো করে মিক্স করে নেবেন মশলার সঙ্গে মাংসটাকে। তারপরে আপনাকে দিতে হবে চিকেন মশলা। চিকেন মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবেন স্বাদ মতন গোলমরিচ। এটা যেমন হালকা ঝালও আসবে, তেমন টেস্টে একটা গন্ধও আসবে, এবং এটাকেও একটু ভালো করে মাখিয়ে নেবেন। এবং মাখানোর পরে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন, তাতে মাংসের জলটাও ছেড়ে যাবে। আর দেখুন এবার টোটাল আইটেমটাকে তৈরি করার জন্যে পাস্তাটাকে যেটা সেদ্ধ করেছিলাম ওটাতে তেলটা দিয়ে হাতে করে একটু মিক্স করে নিতে হবে, যাতে দেখুন পাস্তাগুলো সব আলাদা হয়ে যায়, একে অপরের সাথে যাতে না চিটিয়ে যায়। দেখুন এবার মাংসতেও জল ছেড়ে দিয়েছে এবং রান্নাটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর রং এসছে মাংসটাতে, একদম নরম হয়ে যাবে মাংসটা। এরপরে পাস্তাটা তৈরির জন্য যা যা লাগবে সেগুলো আপনাদের সব দেখিয়ে দেওয়া হচ্ছে, একবার দেখে নিন কি কি লাগবে। দেখুন এটা মাংসটা বাটিতে রেখে দিয়েছি। এরপরে একটা কড়াই গরম করে
তাতে অল্প পরিমাণে তেল নেবেন। আমরা একটু তেলটা কমই ব্যবহার করছি, যেহেতু এটা বাড়ির জন্য আমাদের হবে, তো আমাদের তেলটা খুব বেশি পরিমাণ লাগবে না। দেখুন, এবারে একটু অল্প করে পেঁয়াজ নিয়ে ভেজে নেবেন। এটা কিন্তু হালকা আঁচে একটু ভাজবেন। আর এর সঙ্গে পেঁয়াজের সঙ্গে আপনি গাজরটাও দিয়ে দেবেন। দিয়ে একটু তেলে ভালো করে মিক্স করে নেবেন এটাকে। মিক্স হয়ে যাওয়ার পরে আপনি এখানে অল্প পরিমাণ একটু নুন দিয়ে নেবেন এবং তার সঙ্গে আপনি বাঁধাকপিটাও দিয়ে দেবেন। এ সমস্ত তিনটেকেই একবারে মাখিয়ে নেবেন খুন্তি দিয়ে। যখন দেখবেন হালকা মাখানো হয়ে গেছে, তখন আপনাদের দিয়ে দিতে হবে হোয়াইট ভিনিগার 2 চামচের মতন। আমাদের এখানে চামচ ছিল না, তাই ঢাকনাতেই 2 বার আমরা ব্যবহার করেছি। দেখুন, এটা দিয়ে দিলেই আস্তে আস্তে নরম হয়ে যাবে বাঁধাকপিটা। দেখুন কত সুন্দর মিক্সটা হয়ে যাচ্ছে। এবার আপনি দিয়ে দেবেন ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো 1 চামচ করে। দেখুন, এটা মাখানো হয়ে গেলে আপনি ছোট চামচের 1 চামচ একটু হলুদ দিয়ে দেবেন এবং হলুদটাকেও ভালো করে সমস্ত কটা জিনিসের সঙ্গে মাখিয়ে নেবেন। আঁচটা কিন্তু অল্পই রেখে দেবেন, খুব বেশি বাড়াবেন না এখন। তার সঙ্গে আপনি নিয়ে নেবেন কাশ্মীরি লাল মির্চ, এটাতে খুব সুন্দর একটা রং চলে আসবে। আর একটু হালকা চিকেন মশলা নিয়ে নেবেন, খুব বেশি পরিমাণে নয়, অল্প করে। এতে একটা খুব সুন্দর গন্ধ আসে। এবং সবকটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণ 1 থেকে 2 চামচ আপনি টমেটো সস দিয়ে দেবেন। বেশি দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবং মেন যেটা আপনাদের টেস্ট আনবে সেটা হচ্ছে চিলি সস। চিলি সসটা একটু আপনাকে বেশি পরিমাণে দিতে হবে। এটা ঝালও আনবে এবং গন্ধটা খুব সুন্দর আসবে। দেখুন, এটা মাখিয়ে নিলেই পুরো গ্রেভি টাইপের হয়ে যাবে এটা। এরপরে আপনাকে দিয়ে নিতে হবে অল্প পরিমাণে সয়া সস। যেহেতু আমরা এটা চাউমিন স্টাইলে বানাচ্ছি, তাই সয়া সসটা একটু দিলে চাউমিনের মতন গন্ধটা চলে আসে। দেখুন, সবকটাকেই একসঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখানোর পরে রঙটা ঠিক এরকম টাইপের চলে আসবে। যখন আসবে তখন অল্প পরিমাণ এখানে আপনি পাস্তা মশলা দিয়ে দেবেন এবং আরেকটু রেখে দেবেন সেটা পাস্তাটা দেওয়ার পরে সেখানে দেওয়ার জন্য। দেখুন, পাস্তা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন এবং তারপরে মাংসটা দিয়ে দেবেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প করে পাস্তাটা আপনি কড়াইয়ে ঢালতে শুরু করবেন। দেখুন পাস্তাটা কত সুন্দর হয়েছে। দেখুন এরকমভাবে পাস্তাটাকে মিক্স করে নেবেন, তখন একটু আঁচটা বাড়িয়ে দেবেন যাতে পাস্তাটা হালকা একটু ভাজাও হয়ে যায় এবং এর উপরে ছড়িয়ে দেবেন ধনেপাতা এবং পেঁয়াজটা। এটাকে আমরা বেশি ভাজবো না, হালকা একটু যদি 50% মতো ভেজে রেখে দিই তাহলে গন্ধ এবং টেস্টটা ভালো লাগবে। দেখুন এবার অল্প একটু নেড়েচেড়ে নামিয়ে দেবেন, তাহলেই তৈরি হয়ে গেল আপনাদের পাস্তা। আপনারাও জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।